নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে লাল বাদশা, যেটার পরিচালক হচ্ছেন মালেক আফসারি এবং ছবিটার প্রযোজনার দায়িত্ব হচ্ছেন মান্না। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন মালিক আফসারি এবং ছবিটা চিত্রনাট্যের কাজ করে মালিক আফসারি। তো সেই সিনেমাটাকে আমি কথা বলবো এবং বলে রাখি, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে, তো সেই কারণে এই সিনেমাটা নিয়ে আমি এখন কথা বলবো। ছবিটার নাম হচ্ছে লাল বাদশা, এটা 1999 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিটা এবং হিন্দিতে একটা সিনেমা আছে দেখবেন, জিত বলে নাম, জিত, যেখানে আমরা অভিনয় করতে দেখি সলমন খান, করিশ্মা কাপুর এবং অবশ্যই সানি দেয়াল। তো সেই ছবির একটা গান আছে পপুলার, তু ধরতি পে চাহে জাহা ভি রহেগা, এই যে গানটা আছে। তো সেই সিনেমাটার একটা রিমেক ভার্সন হচ্ছে এই সিনেমাটা, যেটার নাম হচ্ছে লাল বাদশা। তো এখানে লাল বাদশা, এখানে সানি দেওয়ালের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্লে করেছে এখানে কিন্তু মান্নার ক্যারেক্টারটা। তো সেম গল্প সম্পর্কে যদি আমি বলি ছোট্ট করে, দেখুন গল্প সম্পর্কে বলার মতো কিছু নেই, তারপরেও যদি ছোট্ট করে গল্পটা বলি তো দেখা যায় যে সানি দেওয়ালের ক্যারেক্টার, সানি দেওয়াল বলছি, মানে মান্নার ক্যারেক্টারটা সে ছোটোবেলা থেকেই খেতে পায় না, এরকম একটা সে অভুক্ত অবস্থায় রয়েছে, তার মা মরে যায় ছোটোবেলাতে, তারপর সে একটা ভিলেনে পরিণত হয় এবং তার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টারে পরিণত হয়, তার সে একটা ভিলেনের আন্ডারে কাজ করে এবং সে যা বলে সে তাই করে। কিন্তু এরকম একজনাকে একদিন দেখা যায় যে বাজারে একজনাকে খুন করেছে এবং সেই খুনটা করতে দেখে ফেলে হচ্ছে এখানে যে নায়িকাটা রয়েছে তার বাবা। তখন সে তার বাবাকে মারতে যায় এবং সেখানে গিয়ে কেউ মারে এবং তারপর জেলে যায়, এরকমভাবে এরপর আস্তে আস্তে সে নায়িকাটাকে দেখে এক কথায় বলতে গেলে ভালোবেসে ফেলে এবং তারপর সে তাকে কাছে পেতে চায়। কিন্তু পরবর্তী সময় দেখা যায় একটা অন্য হিরোর সাথে তার বিয়ে হয়ে গেছে এবং তখন তার জীবনটা কীভাবে অতিবাহিত এবং শেষ পর্যন্ত কি হয়, সিনেমাটার টুইস্ট অ্যান্ড টার্ন কী রয়েছে সেটা জানতে সিনেমাটা দেখবে। কারণ গল্পটা সম্পর্কে এই কারণে বলে দিলাম, কারণ এই সিনেমার গল্প আপনারা জিত ছবিটা আশা করি সবাই দেখেছেন, খুবই ভালো একটা পপুলার সিনেমা, প্রচুর হিট সিনেমা। তো সেই সিনেমাটারই একটা রিমেক ভার্সন হচ্ছে এটা, যেটার নাম হচ্ছে লাল বাদশা। তো এই ছবির পরিচালক প্রযোজক হিসেবে যারা কাজ করেছেন তাদের বিষয়ে যদি আমি কথা বলি, তো পরিচালক হিসেবে কাজ করেছেন মালেক আফসারি, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মান্না, ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন মালেক আফসারি, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মালেক আফসারি, ছবিটার কাহিনী লিখেছেন বুড্ডা সারোয়ার, ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আবু তাহের এবং ছবিতে রান টাইম হচ্ছে 168 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মান্না, পপি, শাহবাজ, দিলদার, সাদেক বাচ্চু, মিজু আহমেদ সহ আরও অনেকে। তো এই সিনেমাটা দেখুন অ্যাকশন ভরপুর রয়েছে, অ্যাকশনগুলো খুব ভালো। ছবির ইমোশনাল পয়েন্টগুলো যেগুলো মান্নার চোখ মুখে আপনি যখন অ্যাকশন করতে দেখতে পাবেন, আবার যখন মেয়েটার দিকে তাকাচ্ছে তার এবং মেয়েটা যখন তাকে মানতে চাইছে না, তারকে দিকে ভয় খাচ্ছে, সেই সময় যে চোখ মুখের যে ইমোশনাল যে জায়গাগুলো সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে ইমোশনাল প্রত্যেকটা ইমোশনাল জায়গা দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো আমার কাছে খুব একটা আহামরি মনে হয়নি, আমি জানি না কার কেমন লাগে, বাট আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি। এবার যদি আমরা আসি সিনেমাটার গল্পের বিষয়ে, তো গল্পটা তো বলেই দিলাম। তো মোটামুটি সিনেমাটা একটা বেশ ভরপুর অ্যাকশন রয়েছে, তো খুবই ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। সিনেমাটা যদি দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখতে পারো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে।